আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় ফকি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু ব্যবসা করতেন। আপনারা জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন ইমাম ছিলেন যিনি একাধারে 40 বছর এশারের অজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। তার মানে তিনি তার যে সময়টা দ্বীনের কাজে, ফতোয়ার কাজে কি পরিমাণ ব্যয় করেছেন এবং কতটা ব্যস্ত ছিলেন সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও তার হাজার হাজার ছাত্র, সুনাম সুখ্যাতি, তিনি চাইলেই যে কোনো কিছু করা ছাড়াই তার পরিবার সংসার স্বাচ্ছন্দ্যে চালাইতে পারতেন। যেরকমভাবে আমাদের দেশে অনেকেই আছেন যারা হাদিয়া তুফা প্রচুর পান। ওয়াজের মাহফিল আসলে ওয়াজের সময় ওয়াজ করে তিনি লাখ লাখ টাকা ইনকাম করেন। সো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তখন অবস্থা ছিল তুঙ্গে। তো এত কিছু থাকা সত্ত্বেও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু দ্বীনি কাজের যে পরিশ্রম করতেন সেখান থেকে তিনি কোনো উপার্জন বা অর্থ কোনো কিছুই নিতেন না। উনি নিজে ব্যবসা করতেন, নিজের কাপড়ের ব্যবসা ছিল, আপনারা জানেন। সেই ব্যবসা থেকে যে লাভ আসতো, প্রফিট আসতো, সেটা দিয়ে তিনি তার সংসার খরচ সব কিছু চালাইতেন। সো এত বড় ফকি এই যে তিনি ব্যবসা করতেন, এটা কি আসলেও নিজের প্রয়োজনের জন্যই করতেন, নাকি ওনার অনুসরণ যারা করবে, মানুষ যারা সামনে আসবে, অনাগত মানুষ যারা পৃথিবীতে আসবে, মুসলিমরা আসবে, তারা যেন এখান থেকে কোনো শিক্ষা পায়, সেটা উদ্দেশ্য ছিল। এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেহেতু আমরা অনুসরণ করি, তাহলে তিনি যে জীবিকা নির্বাহ করেছেন যেভাবে, সেই পথ পদ্ধতিটা কি আমাদের জন্য অনুসরণযোগ্য নয়? আমরা চাইলেই কিন্তু পারি। যদি আমরা বলি যে আমরা ব্যস্ত, আমাদের সময় নাই হাতে, তাহলে আপনি চিন্তা করুন, আপনি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতেও বেশি ব্যস্ত? আপনি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতেও বেশি দিনের খেদমত করতে পারছেন? এত কিছু সত্ত্বেও তিনি যদি পারেন, আপনি কেন পারবেন না? আমরা কেন পারবো না? আমাদের তো অনেক বেশি দরকার, টাকা দরকার। আপনি তো বুজুর্গ না যে আপনি হাত তুললেই আল্লাহ তাআলা গাইবীভাবে ইব্রাহিম বিন আদহামের মতো আপনার কাছে পাঠিয়ে দেবে। আপনি বড় কোনো ব্যক্তিও না যে আপনাকে মানুষ হাদিয়া দিয়ে যাবে। আপনার চলার জন্য কাজ, পরিশ্রম সেটা আপনাকেই করতে হবে। এবং যুগে যুগে এটাই চলে আসছে যে দ্বীনি কাজের পারিশ্রমিক দিয়ে চলা নয়, বরং আমরা চলব, আমরা পরিশ্রম করে যেটা উপার্জন করব সেটা দিয়ে, এবং দ্বীনি কাজের জন্য আমরা যা যা করব সেটা একমাত্র খালিস আল্লাহ তাআলার জন্য। এখানে দুনিয়া কোনো উদ্দেশ্য হবে না। দ্বীনের প্রচার প্রসারের উদ্দেশ্যেই আমরা আমাদের সবগুলো কাজ করে যাব। আমরা যদি কিছু করতে চাই, আমরা যদি কোনো কিছু করে উপার্জন করতে চাই, যদি সেই সদিচ্ছা থাকে, যদি সেই সংকল্প থাকে, যদি সেই আজম বিল জজম থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি করতে পারবেন। আমি করেছি, আমিও সেই জায়গায় ছিলাম, সেখান থেকে আমি এই জায়গায় আসছি। এখন আমি নিজেও ব্যবসা বিজনেস করছি, আপনিও পারবেন। যদি আমি পারি, আমি যদি 10 বছর মাদ্রাসার কিতাব বিভাগে শিক্ষকতা করি এবং ভালো একটা পর্যায়ে থাকার পরও সেই জায়গা থেকে এসে আমি যদি পারি, আপনিও পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র ইচ্ছা এবং সাহস দরকার, আর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল আর দোয়া নিয়ে মাঠে নামা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে
ব্যবসায়িক জীবনে পদার্পণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।